নৌবাহিনীতে নাবিক পদে এসএসসি পাশে মোট পদ আছে 10টি, আরেকটি পদ আছে অষ্টম শ্রেণী পাশে। আজকের ভিডিওতে এই মোট 10টি পদে যোগ দিতে আপনার কী কী শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা লাগবে তার সম্পর্কে জানাবো। আর কোন পদের কাজ কি এটাও জানতে পারবেন। কোন পদের কাজ কি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি পছন্দ মতো পদে আবেদন করতে পারবেন। আপনার অভিজ্ঞতা এবং পছন্দের পদে আবেদন করলে আপনার চাকরি পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনার একটা লাইক দিতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নৌবাহিনীতে এসএসসি পাশে মোট পদ আছে 10টি। এগুলো হচ্ছে সিম্যান, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর কিপার, এমওডিসি, কুক, স্টুয়ার্ড। আরেকটা পদ আছে অষ্টম শ্রেণীর পাশে, এটা হচ্ছে 2 পাস পদ। তো আমরা প্রথম জানবো যে শিক্ষাগত যোগ্যতা, তারপর আমরা জানবো হচ্ছে শারীরিক যোগ্যতা পদগুলোর, সর্বশেষে আমরা জানবো কোন পদের কাজ কি। তো প্রথম আসা যাক হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে সিম্যান, কমিউনিকেশন এবং টেকনিক্যাল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস, ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50। উচ্চতর গণিত নিয়ে যেসব স্টুডেন্ট এসএসসি পাস করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে আপনার সায়েন্স থেকে পাস করতে হবে সিম্যান, কমিউনিকেশন এবং টেকনিক্যাল পদের জন্য। আর আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.50। তারপর আছে মেডিকেল পদ। এই পদের জন্য আপনার এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। যদি আপনার জীববিজ্ঞান না থাকে সায়েন্সের মধ্যে এসএসসি পরীক্ষায়, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না, আপনার জীববিজ্ঞান সহ পাস করতে হবে। তো বন্ধুরা, এখানে তারপর যে পদগুলো আছে পেট্রোলম্যান, রাইটার, স্টোরো, এমওডিসি পদের জন্য এসএসসি পরীক্ষার যে কোনো গ্রুপ থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাস করলে হবে। এখানে আপনি এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটা গ্রুপ থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাস করলেই পেট্রোলম্যান, রাইটার, স্টোরো, এমওডিসি পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর আছে কুক এবং স্টুয়ার্ড পদের জন্য এসএসসি পরীক্ষায় যে কোনো গ্রুপ থেকে 2.50 পেয়ে পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে পদটি আছে অষ্টম শ্রেণী পাসের, সেটা হচ্ছে 2 পাস পদ। 2 পাস পদের জন্য আপনি যদি অষ্টম শ্রেণী পাস হন তাহলে আবেদন করতে পারবেন। এখানে সবগুলো পদই কিন্তু নাবিক পদ। তো এখন আমরা জানলাম হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, এখন আমরা জানবো শারীরিক যোগ্যতা। সিম্যান এবং এমওডিসি পদের জন্য ছেলেদের উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি আর মেয়েদের লাগবে 5 ফুট 4 ইঞ্চি। কমিউনিকেশন, টেকনিক্যাল, কুক, রাইটার, স্টুয়ার্ড, 2 পাস। মেডিকেল এবং স্টোর কিপার পদের জন্য উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের, আর মেয়ে প্রার্থীদের লাগবে 5 ফুট 2 ইঞ্চি। পেট্রোলম্যান পদের জন্য উচ্চতা লাগবে 5 ফুট 8 ইঞ্চি। আর সকল পদের জন্য ছেলেদের বুক লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এখানে আমি যতগুলো পদ বলেছি 10টা 11টা, সবগুলো পদের জন্যই আপনার বুক লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর স্ফীত অবস্থায় মানে ফুলানো অবস্থায় সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। আর মেয়েদের স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর স্ফীত অবস্থায় লাগবে 30 ইঞ্চি। আর আপনাদের ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী, মানে আপনার উচ্চতা এবং ওজনের মাঝে একটা ব্যালেন্স থাকতে হবে, যাতে আপনি বেশি মোটা না হন আবার যাতে আপনি বেশি চিকনও না হন, মানে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা ঠিক থাকতে হবে। তো বন্ধুরা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য একটা ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো বন্ধুরা, এমওডিসি পদ ছাড়া বাকি সবগুলো পদকে বলা হয় নাবিক। আর আপনার নাবিক পদের জন্য সর্বনিম্ন বয়স লাগবে 17 বছর, সর্বোচ্চ বয়স হতে হবে 20 বছর। এটা হচ্ছে নাবিক পদ মানে এমওডিসি ছাড়া। আর শুধুমাত্র এমওডিসি পদের জন্য আপনার সর্বনিম্ন বয়স লাগবে 17 বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে 22 বছর। তো এটা হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা। এখন আমরা জেনে নেব কোন পদের কি কাজ। তো সর্বপ্রথম যে পদের কথা বলবো সেটা হচ্ছে সিম্যান। সিম্যানের বাংলা হচ্ছে নাবিক। সিম্যান মানে সাগরের মানুষ, এটাকে নাবিক বলা হয় সরাসরি। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে অস্ত্র হাতে। তারপর আছে কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ রক্ষা করবে যুদ্ধের সময় এক গাঁটি থেকে আরেক গাঁটি, এক জাহাজ থেকে আরেক জাহাজ, তারা যে যোগাযোগটা আছে এটা তারা রাখবে, এই পদের নাম বলা হয় কমিউনিকেশন। তো বন্ধুরা, 3 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল পদটি হচ্ছে এই সাগরের মধ্যে জাহাজের যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় এই জিনিসটা টেকনিক্যাল যে স্কোয়াড আছে তারা সামলাবে। টেকনিক্যাল স্কোয়াডের কাজ হচ্ছে যান্ত্রিক যে ত্রুটিগুলো আছে এগুলো সারানো। তারপর আছে মেডিকেল। এটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে মেডিকেল হচ্ছে চিকিৎসা দিবে। যুদ্ধের মধ্যে কিন্তু ডাক্তার নিয়ে যাওয়া সম্ভব না, যার জন্য আপনাদের মধ্যে কিছু লোককে মেডিকেলে নিয়োগ দেওয়া হবে, তারা ট্রেনিং করাবে। তারপর যদি যুদ্ধের মধ্যে কেউ আহত বা নিহত হয় সেখানে মেডিকেল টিম তাদেরকে সাহায্য করবে, মানে চিকিৎসা দেবে। তো বন্ধুরা, তারপর যে পদের কথা বলবো সেটা হচ্ছে পেট্রোলম্যান। এটার কাজ মূলত কিছুটা পুলিশের মতো, মানে নাবিকের যে দলটা আছে এই দলের ভিতরে পুলিশের মতো তারা কাজ করবে। তারা দলের যে শৃঙ্খলা আছে এটা বজায় রাখবে। তারপরে যে পদটা আছে এটা হচ্ছে রাইটার। রাইটার হচ্ছে লেখালেখি। এই যে জাহাজের ভিতরে যত লেখালেখির কাজ আছে, যত ধরনের লেখালেখি আছে, খাবার দাবার, অন্যান্য পোশাক আশাক, যত ধরনের লেখালেখির কাজ আছে সব কাজ হচ্ছে রাইটারের। তারপর আছে স্টোর।
স্টোর হচ্ছে জাহাজের মালামাল যেখানে স্টোর করা থাকে, সেখানে যারা স্টোর কিপার এটা তাদের রক্ষণাবেক্ষণে থাকবে। অস্ত্র বলেন বা অন্যান্য মালামাল বলেন সবকিছু স্টোর কিপারের অধীনে থাকবে। তারপর আছে এমওডিসি। এমওডিসি হচ্ছে গার্ড। বাংলাদেশ নৌবাহিনীর যতগুলো জাহাজ আছে, যতগুলো অফিস আছে, সবগুলো অফিসের মধ্যে এমওডিসি যারা আছে তারা গার্ড দিবে। তো বন্ধুরা, তারপর আছে কুক। আপনারা তো বুঝতেই পারছেন, কুক মানে রান্নাবান্না করা। যারা কুক তারা রান্নাবান্না করবে, যারা জাহাজের মধ্যে রান্না করবে, যারা অন্য অন্য লোক আছে তাদের সকলের জন্য খাবার তারা তৈরি করবে। তারপর আছে স্টুয়ার্ড। স্টুয়ার্ড হচ্ছে খাবার পরিবেশন করবে, যেটাকে সার্ভ করা বলা হয়। তারা পরিবেশন করবে, আবার নিয়ে আসবে, পরিষ্কার করবে, এটা হচ্ছে স্টুয়ার্ডের কাজ। তারপর অষ্টম শ্রেণীর পাশে যেই চাকরিটা ছিল 2 পাস, এই পদটা হচ্ছে ক্লিনার, মূলত পরিচ্ছন্ন কর্মী। তারা জাহাজের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো এইগুলো হচ্ছে পদের কাজ। তো এখানে কোনো পদকে ছোট করে দেখার দরকার নাই, এখানে সবাই নাবিক, এখানে সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে। হয়তো এক একজনের কাজ এক একটি, কারো না কারো তো এই কাজগুলো করতে হবে। এখানে কেউ ছোট না, স্টুয়ার্ড থেকে শুরু করে 2 পাস, কুক যারা আছে সবাই সমান। এখানে সবাই নাবিক, সবাই যুদ্ধে অংশগ্রহণ করবে, সবার ঝুঁকিই থাকবে একরকম। তো কাউকে কখনো ছোট মনে করবেন না।